লক্ষ্য করেছি ফেসবুকে কিছু মানুষ খুব দ্রুত সফল হয়, আবার কিছু মানুষ সময় নেয়। ভাগ্য কার কখন সহায় হয় কেউ বলতে পারে না। তবে কিছু মানুষ আছে সমাজে অশ্লীলতা ছড়ায় এবং সেই ভিডিওগুলো মানুষ ব্যাপক পরিমাণে দেখে, সেই ভিডিওগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল হয়। তার মানে কি, সমাজকে যারা খারাপ বার্তা দেয় তাদের ভিডিওগুলোই বেশি ভিউ আসছে, আর সমাজকে যারা ভালো মেসেজ দেয়, ভালো কন্টেন্ট দেয়, এই ভিডিওগুলো মানুষ স্কিপ করছে। আসলে আমাদের মাইন্ড অনেকটা নেগেটিভ পর্যায়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। অশ্লীলতা সোশ্যাল মিডিয়ায় এমনভাবে গ্রাস করেছে, মানুষ ভালো কন্টেন্টগুলোকে স্কিপ করছে, ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। বাট অশ্লীল ভিডিওগুলোকে আপনি যদি একটু লক্ষ্য করুন, প্রচুর পরিমাণে রিচ করছে। এগুলোর বিরুদ্ধে আসা দরকার, এগুলোর বিরুদ্ধে কথা বলা দরকার। যারা কথা বলছে তারা বলছে, কেউ আছে বলছে না, শুধু দেখছে। আসলে মন মানসিকতার পরিবর্তন হওয়া দরকার প্রতিটা মানুষের। আপনি যেই অশ্লীল ভিডিওটা আপনার সামনে আসছে, সেটা কেন আসছে সেটাকে আপনি যদি না দেখেন, সেটাকে যদি আপনি লাইক কমেন্ট না করেন, নেক্সট টাইম ভিডিওটা আপনার সামনে আসবে না। আর আপনি যদি সেটাকে রেসপন্স করেন, নেক্সট টাইম ভিডিওগুলো আপনার সামনে আসবে। আপনার ব্রেনটাকে এমনভাবে ক্যাপচার করা হয়েছে এই ডিভাইসে আপনি যেটা সার্চ করবেন, নেক্সট টাইম সেই ধরনের কন্টেন্ট গুলোই আপনার কাছে আসবে। তাই আপনি একজন দর্শক, আপনি আগে আপনার মাইন্ডকে ঠিক করুন, আপনার মস্তিষ্কে কি কাজ করছে সেটাকে আগে ঠিক করুন। এবং আপনি যখন আপনার মস্তিষ্কে ভালো কিছু আনবেন, আপনার কাছে ভালো কন্টেন্ট গুলোই আসবে এবং আপনি সেখান থেকে কিছু শিখবেন। আর যখন আপনার সামনে অনবরত অশ্লীল ভিডিওগুলো আসবে, অশ্লীল কন্টেন্ট গুলো আসবে, তখন কিন্তু আপনি যখন এগুলাকে দেখবেন, এগুলাকে প্রমোট করবেন, এগুলাকে লাইক শেয়ার করবেন, তখন সেই ভিডিওগুলোই আপনার কাছে আসবে। হতে পারে আপনি মোবাইলটা এখন রেখে চলে গেছেন, আপনার সন্তান এই মোবাইলটা হাতে নিল, কিন্তু স্ক্রলিং করার ক্ষেত্রে আপনার সন্তানের সামনে চলে আসলো। তাতে কি হলো, আপনি তো আপনার মাইন্ডটাকে নষ্ট করলেনই, আপনার সন্তানের কাছেও সেটা ক্লিয়ার হয়ে গেল। সো এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকুন, ভালো কন্টেন্ট দেখুন, যারা ভালো কন্টেন্ট তৈরি করে তাদের পাশে থাকুন, তারা যাতে সমাজে ভালো বার্তা দেয় তাদেরকে সহযোগিতা করুন। আর যারা সেন্সিটিভ কন্টেন্ট গুলো তৈরি করছে তাদেরকে বয়কট করুন, এগুলো দেখা থেকে বিরত থাকুন, নিজে ভালো থাকুন, নিজের মাইন্ডকে ফ্রেশ রাখুন। কথাগুলো কেমন লাগলো জানি না, অনেকের কাছে হয়তো তিতা লাগতে পারে। যার কাছে ভালো লাগবে সে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।